হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকের আলোচ্য বিষয় হলো 13 আগস্ট 2026-এ আমাদের যে আরআরবি গ্রুপ ডির যে এক্সামটা হচ্ছে। ওকে, গ্রুপ ডি যে এক্সামটা, এই এক্সামে যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স পার্টে যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে টোটাল অ্যানালিসিস করব। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফটে কী কী কোশ্চেন এসছে, কীরকম কী কমন এসছে না এসছে, কীরকম কী কোশ্চেন এখান থেকে আসতে চলেছে আপকামিং বাকি শিফটগুলো বা 21 তারিখ পর্যন্ত যে পরীক্ষাটা হবে সেখানের মধ্যে, সেটা নিয়ে এক এক করে আলোচনা করব। তো তোমাদের সকলকে অনুরোধ করব শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, এবং যারা আগেকার ভিডিওগুলো বা ক্লাসের ভিডিওগুলো এখনও পর্যন্ত দেখোনি, তোমরা আমাদের যে চ্যানেলে প্লেলিস্টে যে ভিডিওগুলো এক এক করে দেওয়া হচ্ছে সেখানে তোমরা গিয়ে দেখে নাও। তোমরা ফুলি বুঝতে পারবে প্রথম দিন থেকে এখনও অবধি কীরকম কী কোশ্চেন আসছে, কতটা কী কমন পড়ছে না পড়ছে। ওকে, তো মেন স্লাইডে যাওয়ার আগে বলে দিই, আমাদের একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো আছে সেই সমস্ত পরীক্ষাগুলো এক ছাতার তলায়, অর্থাৎ একটা জায়গায় এইগুলো সম্বন্ধে এর ক্লাস নেওয়া হবে, এগুলো সম্বন্ধে অ্যানালিসিস করা হবে, এগুলো সম্বন্ধে আলোচনা হবে। তোমরা 299 রুপিস খরচ করলে বা খরচ করে তোমরা টোটাল ওভারঅল যে ক্লাসগুলো সেগুলো পারচেস পেয়ে যাচ্ছ। তোমাদের মধ্যে যারা যোগাযোগ করতে চাও তারা এখানে ফোন করতে পারো এই নম্বরে, বা যোগাযোগ করতে পারো 7866878332 নম্বরে। তো এখানে বাকি ডিটেলসগুলো দেওয়া আছে, তোমরা দেখে নাও। আমি সেদিকে যাচ্ছি না, মেন স্লাইডের দিকে বা চলে যাচ্ছি। দেখো, আজকের মেন স্লাইডে প্রথম প্রশ্ন: দূরত্ব, সময় বা ডিস্টেন্স টাইম লেখাচিত্রে কোনো বস্তুর গতি সমবেগ হলে লেখাচিত্রের রেখাটি কেমন হবে? সময় অক্ষের ওপর হেলানো একটা সরল রেখা। পরবর্তী প্রশ্ন: একটি বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা 60 ওয়াট এবং এটি 120 ভোল্ট বিভব পার্থক্যে কাজ করে। বাল্বটির রোধ কত? 240 ওহম। পরবর্তী প্রশ্ন: উদ্ভিদের কোন সরল স্থায়ী টিস্যুতে নিম্নলিখিতদের মধ্যে কোনটি অন্তর্কোষীয় স্থান থাকে না এবং লিগানিনের কারণে কোষ প্রাচীর অত্যন্ত পুরু হয়? স্ক্লেরেনকাইমা। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। ক্লোরিন 35 বা ক্লোরিন 35 Cl এবং ক্লোরিন 37, এগুলোর ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সম্পূর্ণ সঠিক? এগুলোর পারমাণবিক ভর ভিন্ন হবে। এই সবকটার কি পারমাণবিক ভর ভিন্ন ভিন্ন হবে। পরবর্তী প্রশ্ন: কার্বন ও অক্সিজেনের অসম্পূর্ণ দহনের ফলে কি উৎপন্ন হয়? কার্বন মনোক্সাইড এবং তাপ উৎপন্ন হয়। তো কার্বন মনোক্সাইড মানে সিও, কার্বন ডাইঅক্সাইড CO2, তারপরে আমরা যখন O2 মানে অক্সিজেন ডাইঅক্সাইড বা কিছু, তারপরে NO2 মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে, তো এইগুলো তোমরা সংকেত জানো, আরও কিছু সংকেতগুলো দেখে রাখবে, সংকেতগুলো দিয়ে দেবে, বা কোনো কিছু সংকেত কীরকম, বা এই কী বলে খাবার সোডার রাসায়নিক সংকেত কী। ওকে, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। মে 2026-এ অনুষ্ঠিত এশিয়ান সিনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2026-এর আয়োজক ভারতীয় শহর কোনটা ছিল? এটা হবে গান্ধীনগর, গুজরাট। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইডে যাওয়ার আগে বলে দিই, এই গেমসগুলো থেকে দেখে যাবে তোমরা কমনওয়েলথ গেমস, ঠিক আছে, এছাড়া থাকবে ধরো এশিয়ান গেমস, তারপরে হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ, তারপরে থাকবে ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, তারপরে টেনিস ব্যাডমিন্টনের যে কাপগুলো থাকে এগুলো অস্ট্রেলিয়া ওপেন, চায়না ওপেন, US ওপেন, ফ্রেঞ্চ ওপেন, এগুলো যত থাকে এই সব রকমের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসতে পারে। লাস্ট যে তথ্যসূত্র সেইগুলো দেখে রাখো, সেখান থেকে কোশ্চেন ফেলার চান্স আছে, কে জিতেছে, কে হেরেছে, কে কাকে হারিয়েছে, কে কার কাছে হেরেছে, মেল ক্যাটাগরি, ফিমেল ক্যাটাগরি ইত্যাদি। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক ঐতিহাসিক রায় অনুযায়ী জাতীয় সড়কের নিরাপদে যাতায়াতের অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকার? অনুচ্ছেদ নম্বর 21। এটা এর আগে একটা দিনে কোনো একটা শিফটে এই একই রকমের কোশ্চেন এসেছিল,
অর্থাৎ কমন এসে গেছে, তোমরা দেখি মানে শুনি বুঝতে পারছো। এবং এই কোশ্চেনটা আমি কিন্তু অলরেডি একবার অ্যানালিসিস করে নিয়েছি আমার আগে কোনো একটা ক্লাসের ভিডিওতে। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। বৈভব সূর্যবংশী কত বছর বয়সে আইপিএলে 500-র বেশি রান করেছিলেন? 15 বছর বয়সে। এই ছেলেটা আছে যে এ একটা ইয়ংগেস্ট প্লেয়ার হিসাবে উঠে আসে, এবং এ সত্যি কথা বলতে গেলে মানে এই যখন প্রথম বল থেকে এই শুরু থেকেই মানে একদম মানে বিধ্বংসী মুডে থাকে বা ডিস্ট্রাকটিভ মুডে থাকে। তারপরে অভিষেক শর্মা যে গত বছর এশিয়া কাপে খেলেছিল, মানে খুব বিধ্বংসী পারফরমেন্স বা প্রচুর হিট বা শট মারতো। তো তোমরা দেখেছো এই বৈভব সূর্যবংশীও আরও কম বয়সে এও বড় বড় হিট লাগানোর চেষ্টা করছে। তো বুঝতেই পারছো এরা কীরকম টাইপের খেলোয়াড়। আমরা রোহিত শর্মা, বিরাট কোহলি খেলা দেখেছি, পারফরমেন্স দেখেছি, এরপরে আমরা এই রকম মাত্রার এগুলো আমরা সাম্প্রতিককালে দেখছি। তো আগামী দিনে আরও অনেক প্রতিভা উঠে আসতে দেখবো এইভাবে। বোঝা গেল? এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা 17 ফেব্রুয়ারি 2026 নতুন দিল্লির ভারত মণ্ডপে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026 সময় কোন সাহি বা এসএইচআই প্ল্যাটফর্মটি চালু করেছিলেন? এটা কি না, এই প্ল্যাটফর্মের পুরো নামটা দেখে নাও, স্ট্র্যাটেজি ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার ফর ইন্ডিয়া। ঠিক আছে, এটা ফুল ফর্ম বা কোন প্ল্যাটফর্মটা চালু করেছিল। ঠিক আছে, এগুলো দেখে যাবে, এগুলোর ফুল ফর্মগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। শাস্ত্রীয় নৃত্যশৈলীতে অবদানের জন্য 2026 সালে অসমের কোন ব্যক্তিকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে? পখিলা লেখথেপিকে। ঠিক আছে, এখান থেকে আমি এর আগে বা তার আগের ক্লাসে দেখবে আমি আলোচনা করেছি বা ডিসকাস করেছি তোমাদের সাথে, যে আমি যেটা ধ্রুপদী নৃত্য বা কী বলে ওটাকে, ধ্রুপদী নৃত্য, আর একটা নাম হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স বা ফোক ড্যান্স, এগুলো তোমরা দেখে যাবে। এখান থেকেও কিছু কোশ্চেন দিতে পারে, রিসেন্ট এরকম কিছু কোশ্চেন দিচ্ছে বা মেন দিয়ে দিতে পারে। এগুলো কে মূলত কার হাত ধরে হয়, পরবর্তীকালে কোনো একটা উল্লেখযোগ্য ব্যক্তিত্বের নাম দিল, দিয়ে বললো এদের মধ্যে কে আছেন, কে এদের মধ্যে উল্লেখযোগ্য বা অ্যাসোসিয়েট ব্যক্তি, বা এমন দিয়ে দিতে পারে যে 3টে নাম দিয়ে দিল অ্যাসোসিয়েট, সেখান থেকে কে এদের মধ্যে অ্যাসোসিয়েট নয়। তো নামগুলো তোমাদের যদি জানা থাকে তাহলে সেই কোশ্চেনগুলো তোমরা 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারছি তোমরা রাইট করবে এবং সেখানে নাম্বার পাবে। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। দেখো নেক্সট কোশ্চেন বলেছে, বিকশিত ভারত জি রামজি বা ভিবিজি রামজি আইনের অধীনে একটি গ্রামীণ পরিবারকে একটি আর্থিক বছরে কত দিনে কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হয়? 125 দিনে নিশ্চয়তা দেওয়া হয়। এবার চলে আমার নেক্সট স্লাইডের দিকে। ফেডারেশন কাপ 2026 পুরুষদের 100 মিটার দৌড়ে 10.09 সেকেন্ডের সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড কে গড়েছিলেন? গুরিন্দার ভীর সিং। এই টাইপের একটা কোশ্চেন আমি কয়েকদিন আগে অ্যানালিসিসে বলে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আবার সেই টাইপের কোশ্চেন এসছে, এক প্রকার বলতে বলে খুব কাছাকাছি কোশ্চেন, এক প্রকার কমন এসছে। এবার চলে যাবো পরবর্তী স্লাইডের দিকে। দিয়েছে দেখো এবার, চিতা পুনর্প্রবর্তন প্রকল্পের পর ভারতে প্রথম চিতা শাবকের জন্ম কোন জাতীয় উদ্যানে হয়েছিল? কোনো জাতীয় উদ্যানে। এই রিলেটেড একটা কোশ্চেন আমি কোনো একটা ক্লাসে আমি আলোচনা করে দিয়েছি। ওকে, এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সম্ভবত আগের দিনই আলোচনা করে দিয়েছি। পরবর্তী প্রশ্ন, কোনো অঞ্চলের ভূতাত্ত্বিক ইতিহাসে প্রচুর চাপা পড়া গাছ, পুরু শিলাস্তর এবং ঘন ঘন ভূমিকম্পের প্রমাণ রয়েছে, সেখানে কোন জীবাশ্ম জ্বালানি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? কি না, কয়লা। আরও যে খনিজ, যে আমাদের যে জ্বালানি বা খনিজ তেল বা কিছু, এই চ্যাপ্টারগুলো তোমরা এখান থেকে কিছু পড়ে যাও, এখান থেকেও কিছু কোশ্চেন তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, অক্সিজেনের উপস্থিতিতে ইথানলের দহনের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক? এটা পরিষ্কার নীল শিখায় জ্বলে উঠবে। পরবর্তী প্রশ্ন, ডিসেম্বর 2025 চণ্ডীগড়ে দেশীয় ফাইটার এয়ারক্রাফট এসকেপ সিস্টেমের উচ্চগতির রকেট স্লেট পরীক্ষা সফলভাবে কোন সংস্থা পরিচালিত করেছিল? DRDO, যেটা কেন্দ্র সরকারের অধীনে থাকা একটা সংস্থা।
পরবর্তী প্রশ্ন, গ্রামীণ এলাকায় শহরাঞ্চলের মতন সুবিধা প্রদান এবং গ্রাম ও শহরে উন্নয়নের ব্যবধান কমানোর জন্য সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী গ্রামোত্থান যোজনা চালু করেছে? গুজরাট রাজ্য এটা চালু করেছে। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। ভারী ব্যায়ামের সময় পেশিতে অবাধ শ্বসনের ফলে কি উৎপন্ন হয়? ল্যাকটিক অ্যাসিড এবং শক্তি উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, প্যারামোসিয়াম কিভাবে খাদ্যকে তার কোষমুখ বা সিস্টোস্টোম থেকে মধ্যে স্থানান্তর করে? সিলিয়া ব্যবহার করে। পরবর্তী প্রশ্ন, ভারত সরকারের প্রকাশনা বিভাগ বা পাবলিক সেকশন যেটা প্রতি বছর কোন বার্ষিক তথ্যভিত্তিক রেফারেন্স গ্রন্থ প্রকাশ করে? ইন্ডিয়া 2026 ইন্ডিয়া অ্যানুয়াল রেফারেন্স বুক। পরবর্তী প্রশ্ন, দেখো আজকে তোমাদের সাথে আলোচনা করলাম 13ই আগস্ট 2026 তারিখে যে পরীক্ষায় কোশ্চেনগুলো এসছে, কতটা কি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে এক এক করে অ্যানালিসিস করলাম। ফার্স্ট সেকেন্ড এবং থার্ড তিনটে শিফটের ওপর কারেন্ট অ্যাফেয়ার্স ও সায়েন্সের কোশ্চেন। ওকে, তো পরবর্তী দিনে আরও কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমাদের যাদের কোনো কিছু পিডিএফ বা কোনো কিছু দরকার তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো 7866878332 নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, এছাড়া টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে অনেক ভিডিও কিছু বা কোনো কিছু আপ টু ডেট দেওয়া হয় চ্যানেলের পক্ষ থেকে। এছাড়া আমাদের ফেসবুকে বেশ কিছু ভিডিও দেওয়া হয়েছে, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ আছে, সেগুলো ফলো করতে পারো। এখানে একটা ট্যাগ লাইন দেওয়া আছে, ক্লাসটা তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কেউ কোনোদিন হার মানাতে পারে না। তো আজকে এইটুকুই, আবার পরবর্তী দিন দেখা হচ্ছে। যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।